রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ক্যামেরা প্রতিস্থাপন করে চেষ্টা চলছে শৃঙ্খলা ফেরানোর। সিগন্যালগুলোতে ট্রাফিক আইন না মানলেই স্বয়ংক্রিয়ভাবে দেয়া হচ্ছে মামলা, ফলে এখন অনেকটাই সতর্ক চালকরা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সড়কে প্রযুক্তি নির্ভরতায় শৃঙ্খলা ফিরছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। মিফতা গালিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তাফসির হাসান। বিশ্বের অন্যতম জনবহুল নগরী ঢাকা। 2.5 কোটিরও বেশি মানুষের বসবাস এই মহানগরীতে। স্বল্প আয়তনে এত মানুষের জীবন জীবিকার জন্য নেই পর্যাপ্ত সড়ক, নেই পরিবহন ব্যবস্থা। টিএনসিসি জরিপে তীব্র যানজটের মুখে প্রতিদিন প্রায় 80 লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয় এই যান্ত্রিক নগরীতে। উন্নত বিশ্বের মতো এবার রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে শৃঙ্খলা ফেরাতে বসানো হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে এখন সিগন্যাল অমান্যকারী যানবাহন শনাক্ত করা যায় সহজেই। মোবাইলে মেসেজ পাঠিয়ে আইন অমান্যকারী চালককে মামলাও দেওয়া যায় দ্রুত। ফলে মামলার আতঙ্কে সড়কে সিগন্যাল মেনে চলার প্রবণতা দেখা যাচ্ছে রাজধানীর চালকদের মধ্যে। এই ক্যামেরা চালু করার পরে থেকে এখন মনে করেন যে ড্রাইভাররাও অনেক সতর্ক হয়ে গেছে। এআই ক্যামেরা দিচ্ছে, এটাতে আমাদের এখন যানজট নাই। যদি নিয়ম শৃঙ্খলা মানি, সিগন্যাল মেনটেন করি, তাহলে আমরা অবশ্যই এটা সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। আশা করি ট্রাফিক ব্যবস্থা এটা যেহেতু সঠিকভাবে হচ্ছে, মনে হয় ভালোই হবে। লাল লাইট দেখলে ব্রেক, সবুজ লাইট দেখলে ক্লিয়ার, এটাই তো ভালো। ট্রাফিক যদি কন্ট্রোল করে প্রপারলি যদি ভালো করে হয়, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। স্বয়ংক্রিয় এই প্রযুক্তির ব্যবহারে সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। ট্রাফিক আমাদের যে বাতিগুলো আছে, সিগন্যাল লাইটগুলো আছে, এগুলো দেখে তারা অটোমেটিক্যালি দাঁড়ায় যাচ্ছে। অনেকে সাথে ঝগড়াঝাটি বা আগে হতো, এই জিনিসটা থেকে অনেকটা রেহাই পাওয়া গেছে। জনসচেতনতার পাশাপাশি সবাইকে আইন মানার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান। স্টপেজ নাই এরকম জায়গা থেকে সে যাত্রী ওঠানামা করাচ্ছে কিনা, তারপরে সে উল্টা পথে আসছে কিনা, আর সে বাম লেনটা ব্লক করেছে কিনা। আমরা তো প্রাথমিক অবস্থাতে এই কটা তাকে এই লজিকগুলো নিয়েই আমাদের সফটওয়্যার কাজ করছে। উল্টা পথে যেই যাক তার গাড়ি আটকানো হবে, কোনো ছাড় নাই। ধাপে ধাপে ঢাকার সব সড়ক এআই ক্যামেরার আওতায় এনে ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি। মোরাললেস এই 105টা পয়েন্ট থেকে কিন্তু আমি এখন ফুটেজ পাচ্ছি। আর ভবিষ্যৎ পরিকল্পনা যেটা হচ্ছে যে আমরা খুব দ্রুত আমরা আশা করছি, একটা হিসাব করে আমরা দেখেছি যে ঢাকা শহরে আমাদেরকে মোরাললেস 120টি জায়গায় আমাদের এই অটোমেটিক সিগন্যালের আওতায় আমাদেরকে আনতে হবে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ঢাকাকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সচেষ্ট থাকার পরামর্শ বিশ্লেষকদের। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।